আজকে আমরা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর এসএলএসটি সিলেবাস এবং তার প্রতিটা সিলেবাস ধরে ধরে রেফারেন্স বইগুলি দিয়ে দেব। প্রথমে আমরা দেখি সিলেবাসে আছে বাংলা সেকেন্ডারি ক্লাস 9-10 2016 কোড 44। এই সিলেবাস ধরে এখন পর্যন্ত আমরা পড়ছি, যেহেতু নতুন আমাদের সিলেবাস দেওয়া হয়নি। তো এই সিলেবাসের ভিতরে কি আছে? 1. পাঠ্যপুস্তক নির্ভর প্রশ্ন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয়নের প্রথম ভাষা নবম দশম শ্রেণী আর সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষায় নবম দশম শ্রেণী। এছাড়া প্রফেসর শঙ্কুর ডায়েরি আর কোনি, অর্থাৎ এই দুটো সহায়ক পাঠ এই অবলম্বনে প্রশ্ন রচিত হবে। কেমন ধরনের প্রশ্ন আসতে পারে? লেখক পরিচয়, বিষয়বস্তু, চরিত্র, রসবিচার, উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা, ব্যাখ্যা, ভাষা নির্ভর প্রশ্ন। যেহেতু নেট সেটের ধাঁচে পরীক্ষা হবে বা এমসিকিউ ধাঁচে পরীক্ষা হবে, তো এইসবের মাধ্যমে যুক্তিতর্কমূলক প্রশ্ন, প্রসঙ্গ তাৎপর্য এসবের ভিতরে আসতে পারে, আমাদের মাথায় রাখতে হবে। 2. সাহিত্যের ইতিহাস, প্রাচীন মধ্যযুগ, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র রায়, বিজয়গুপ্ত, কেতকা দাস ক্ষেমানন্দ, ঘনরাম চক্রবর্তী, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু, কাশিরাম দাস, বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, আলাওয়াল দৌলত কাজী, রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য, এগুলো পড়তে হবে। আগে আমি সিলেবাসটা বলে দিই, তারপরে রেফারেন্সে যাব। আধুনিক যুগের বিষয় হচ্ছে 20 শতক পর্যন্ত বিষয় উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিতি ও তাদের গুরুত্ব পর্যালোচনা। গদ্য হচ্ছে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তফা আলী, জগদীশচন্দ্র বোস, বিনয় ঘোষ। কাব্য সাহিত্যের মধ্যে হচ্ছে মধুসূদন বিহারীলাল, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়। কথা সাহিত্যে হচ্ছে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পরশুরাম, প্রেমেন্দ্র মিত্র, বনফুল, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সতীনাথ ভাদুরী, সমরেশ বসু। আর নাটকে হচ্ছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর হয়েছে বাংলা সাহিত্যের নতুন দিগন্ত, অনুবাদ ও অনুষঙ্গ। ভারতীয় সাহিত্যের মধ্যে হচ্ছে কালিদাস, শূদ্রক, কবির, ইকবাল, ভানুভক্ত, অমৃত প্রীতম, প্রেমচন্দ্র, বিজয় তেন্ডুলকর, গোপীনাথ মহান্তি, আয়াপ্পা পানিকর। আর আন্তর্জাতিক সাহিত্যের মধ্যে রয়েছে শেক্সপিয়ার, টলস্টয়, চেখভ, মপাসা, গোয়েট, নেরুডা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, ল্যাংস্টন হিউজ, আর্নস্ট হেমিংওয়ে, টি.এস. এলিয়ট। এরপর হচ্ছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ। তারপর রয়েছে ব্যাকরণ। ব্যাকরণে আছে কি ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, ধ্বনির মধ্যে বাংলা ধ্বনি শ্রেণীবিভাগ বিস্তারিত আলোচনা, ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনের বিভিন্ন রীতি, সন্ধি। শব্দ গঠন থেকে রয়েছে উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়, বাংলা শব্দভাণ্ডার। শব্দ পদের মধ্যে রয়েছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়ার বিস্তারিত আলোচনা। কারক ও অকারক সম্পর্কের মধ্যে রয়েছে শ্রেণীবিভাগ, বিভক্তি ও অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণীবিভাগ। সমাসের মধ্যে আছে পরিভাষা ও তাদের ব্যাখ্যা, শ্রেণীবিভাগ। আর বাক্য আছে বাক্য নির্মাণের শর্ত, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, উদ্দেশ্য বিধেয় সম্পর্কে ধারণা, বিশেষ্যখণ্ড, ক্রিয়া বিশেষণখণ্ড, ক্রিয়াখণ্ড, বাক্যের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ, বাক্যের রূপান্তর, গঠন ও অর্থ অনুসারে বাচ্য শ্রেণীবিভাগ, বাচ্য পরিবর্তন। এখানে একটা কথা বলে দিই যে এই যে 9-10 সিলেবাসে যে ব্যাকরণটি রয়েছে, 11-12 সেই একই ব্যাকরণ রয়েছে, শুধু এর সঙ্গে যুক্ত হয়েছে 11-12 যে বাংলা ভাষা ও সাহিত্য সংস্কৃতির ইতিহাস, ওই বইটি থেকে ভাষা সম্পর্কিত একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে দুটো বই আছে, ভাষা সম্পর্কিত কোয়েশ্চেন এখানে আসতে পারে। আর একাদশ দ্বাদশ শ্রেণীতে আর একটা যেটা যুক্ত হয়েছে সেটা হয়েছে সাহিত্যের রূপরীতি। তেমন আর একটা জিনিস যেটা বলতে হবে, একাদশ দ্বাদশ শ্রেণীতে সাহিত্যের ইতিহাস কিন্তু নেই। প্রাচীন ও মধ্যযুগ, আধুনিক যুগ বাদ রয়েছে শুধুমাত্র আন্তর্জাতিক সাহিত্য আর ভারতীয় সাহিত্য। এটা হলো 11-12 সিলেবাস। এই সিলেবাসে রয়েছে যেমন ছিল 9-10 সাহিত্য সঞ্চয়নের প্রথম ভাষা দ্বিতীয় ভাষা, সাহিত্য সম্ভারের দ্বিতীয় ভাষা নবম দশমের প্রফেসর শঙ্কুরেরই কোনি, এই পর্যন্ত 9-10 ছিল। 11-12 শুধু যুক্ত হয়েছে প্রথম ভাষা, সাহিত্য চর্চার একাদশ দ্বাদশ শ্রেণী আর সাহিত্য কথার দ্বিতীয় ভাষা একাদশ দ্বাদশ শ্রেণীর টেক্সট, এই 4টে বই যুক্ত হয়েছে। এছাড়া যুক্ত হয়েছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত বাঙালির ভাষা সংস্কৃতি একাদশ শ্রেণী আর বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস অবলম্বনের প্রশ্ন। 9-10 যেটা ছিল ভারতীয় সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্য একই, এটা রয়েছে। ব্যাকরণও একই, এইমাত্র যেটা বললাম এই যে। এছাড়াও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক
শিক্ষা সংখ্যা প্রকাশিত একাদশ শ্রেণীর বাংলার ভাষা ও সংস্কৃতির ভাষা অংশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস গ্রন্থের ভাষা অবলম্বনে প্রশ্ন রচিত হবে। এছাড়া রয়েছে সাহিত্যের উদ্ধৃতি, কাব্য, মহাকাব্য, গীতিকা, নাটকের মধ্যে ট্র্যাজেডি, কমেডি, প্রহসন, একাঙ্ক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধের মধ্যে রূপবৈচিত্র্য। প্রথমে আমরা 9-10-এর সিলেবাসটা দেব, তবে 9-10-এর সিলেবাস দিতে গিয়ে টেক্সটে 11-12-এরটাও একেবারে অ্যাড করে দেব, তোমরা একটু দেখে নিও। প্রথমেই বলবো যে প্রথমে যেটা দেব সেটা হচ্ছে টেক্সটের কিন্তু কোনো রেফারেন্স নেই, সবসময় মনে রাখতে হবে পুরো টেক্সট বইটাকে মুখস্থ করে ফেলতে হবে, ওটাই একমাত্র রেফারেন্স। এছাড়া দু একটা আমি দিয়ে দেবো তবুও, কিন্তু টেক্সটের বইগুলো আমি নাম ধরে দিয়ে দিচ্ছি। সিলেবাসে যে 10টি টেক্সট বুক আছে তা হলো 1 নবম শ্রেণী সাহিত্য সঞ্চয়নের প্রথম ভাষা, সাহিত্য সম্ভারের দ্বিতীয় ভাষা আর প্রফেসর শঙ্কুর ডায়েরি সহায়ক পাঠ। 2 দশম শ্রেণীর যে টেক্সটগুলো আছে সাহিত্য সঞ্চয়ন প্রথম ভাষা, সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা, কোনি সহায়ক পাঠ। 3 একাদশ শ্রেণীর আছে সাহিত্য চর্চা আর সাহিত্য কথা, দ্বাদশ শ্রেণীর আছে সাহিত্য চর্চা সাহিত্য কথা। এই 10টি টেক্সট বুক 9 to 12-এর সংগ্রহ করতে হবে। এছাড়াও ছায়া প্রকাশনী, প্রান্তিক, মানে অমল পাল, দেবাশিস মৌলিক, রায় মার্টিন ইত্যাদি যে সমস্ত রেফারেন্স বইগুলো ছোটদের জন্য রয়েছে সেগুলো তো মোটামুটি ডিটেলসে দেওয়া থাকে এবং ফুটিয়ে দেওয়া থাকে, টেক্সট বুক পড়ার জন্য বোঝার জন্য ওগুলো লাগতে পারে। কিন্তু মনে রাখতে ওতে কিন্তু সমস্ত কবিতা নেই, ওর বাইরে যে সমস্ত কবিতা ওগুলো নিজেদেরকে অন্যান্য বই থেকে সংগ্রহ করে পড়তে হবে এবং নিজেদের বোঝার চেষ্টা করতে হবে। আমি এখানে যতটা পারবো দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার চলে যাই আমরা 2 নম্বরে। সাহিত্যের ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগ। 1 হচ্ছে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্যের ইতিবৃত্তের প্রথম খণ্ড অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্যের কোনো সবকটা খণ্ড রাখতে পারো অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, বাংলা সাহিত্যের ইতিহাসে সুকুমার সেনের 5টি খণ্ড, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিহাস অশোক কুমার মিশ্র, এই সমস্ত রেফারেন্সগুলো পড়বে। 6 নম্বর বাংলা সাহিত্যের সমগ্র ইতিহাসে ক্ষেত্রগুপ্ত, বাংলা সাহিত্যের ইতিকথায় ভূদেব চৌধুরী, এছাড়াও চর্যাপদের জন্য সুবিমল মিশ্র, নির্মল গিরি, শ্রীকৃষ্ণ কীর্তনের জন্য মিহির চৌধুরী কামিল্লা, মুনমুন গঙ্গোপাধ্যায় ইত্যাদি বইগুলো রেফারেন্স হিসাবে দেখা যেতে পারে। বৈষ্ণব পদাবলীর জন্য সত্যগিরি, হীরেন চট্টোপাধ্যায়, শঙ্করী প্রসাদ বসু ইত্যাদি। এছাড়া আরও অন্যান্য বইগুলো ডিটেলস পড়ার জন্য খুঁটিয়ে দেখতেই পারো। যেহেতু আমাদের এগুলো সাহিত্যের ইতিহাস হিসেবে পড়তে হবে, মোটামুটিভাবে ইম্পর্টেন্ট জিনিসগুলো মনে রাখলেই হবে, অত ডিটেলসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আধুনিক যুগ হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের জন্য যে বইগুলো দিয়েছি ওগুলো সব। এছাড়াও সন্তোষ কুমার মণ্ডল, নীলরতন চট্টোপাধ্যায়ের এসএলএসটি বেঙ্গলি বুকের রেফারেন্স যে বইগুলো রয়েছে সেগুলো পড়া যেতে পারে। এছাড়া বলরাম ব্যাপারীর একটি বই আসতে পারে। আর আধুনিক যুগে দেবেশ কুমার আচার্য 1800 থেকে 1950 এই বইটিও পড়া যেতে পারে। 3 বাংলা সাহিত্যের নতুন দিগন্ত, অনুবাদ ও অনুষঙ্গ। প্রথমে ইংরেজি সাহিত্যের জন্য আমরা কৃষ্ণগোপাল রায়, সত্যচরণ চট্টোপাধ্যায়, কুন্তল চট্টোপাধ্যায়, দেবেশ আচার্য ইত্যাদি বই পড়তে পারি। সংস্কৃত সাহিত্যের জন্য অচিন্ত্য বিশ্বাস, গোপেন্দু মুখোপাধ্যায়, দেবেশ আচার্য ইত্যাদি বই পড়তে পারি। এছাড়া রেফারেন্স বই হিসেবে সন্তোষ কুমার মণ্ডল, নীলরতন চট্টোপাধ্যায়, বাজার চলতি যে সমস্ত বই আছে ওগুলো নিতে পারি। এছাড়া গুগল, উইকিপিডিয়া, ইউটিউব এবং সমস্ত রকম ইন্টারনেট থেকে আমরা সুবিধা নিতে পারি। আসলে অনুবাদ ও অনুষঙ্গের আলাদা করে কিন্তু কোনো বই মার্কেটে এখনও বের হয়নি, তাই জন্য সমস্ত জায়গা থেকে কিছুটা সংগ্রহ করে নিয়েই আমাদের পড়তে হবে এই টপিকটা। এবার আসবো ব্যাকরণে। তাই জন্য প্রথমে পড়তে হবে বামনদেব চক্রবর্তী, এটা খুব ইম্পর্টেন্ট একটি বই, উচ্চতর বাংলা ব্যাকরণ। রামেশ্বর সয়ের সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা, ভাষার ইতিবৃত্তে সুকুমার সেন, ভাষাতত্ত্বের জন্য মিহির চৌধুরী কামিলা, বাংলা ব্যাকরণ প্রসঙ্গ কালীপদ চৌধুরীর বাণী সংসদের একটি বই। এছাড়া নবম দশম শ্রেণীর যে সমস্ত রেফারেন্স বইগুলো আছে ব্যাকরণের সেই বইগুলো পড়ে যেতে পারে। এছাড়া যেমন অমল পাল, দেবাশিস ওর বইগুলোর পিছনেও থাকে কিছু ব্যাকরণ সাজিয়ে লেখা থাকে, ওখান থেকেও পড়ে নেওয়া যেতে পারে। সাহিত্যের উদ্ধৃতির জন্য পড়ব কুন্তল চট্টোপাধ্যায়, অশোক মিশ্র, হিরণ চট্টোপাধ্যায়ের বই। আর এছাড়াও রয়েছে আরও দুটো টেক্সট বই, সেটা হচ্ছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস একাদশ শ্রেণী আর দ্বাদশ শ্রেণী। এই দুটো টেক্সট বুক একদম মুখস্থ করে ফেলতে হবে, এখান থেকেই কোয়েশ্চেন আসবে, এর বাইরে কোনো কোয়েশ্চেন আসার চান্স নেই। এর জন্য তোমরা আরেকটু রেফারেন্স হিসাবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সহায়ক পাঠ পড়তে পারো।